বড়লোকি খাবার কিনতে গিয়ে পকেটের টাকা হয়ে গেল শেষ। আমি দেখাবো আজকে আমি কত নাম্বার গরিব মানুষ। ভাইরে ভাই, বড়লোকি খাবার কিনতে গিয়ে যে আমার এই বেহাল অবস্থা হবে তা ভাবিনি। আমার মেয়ের মুখের এক্সপ্রেশন দেখে তো বুঝতে পারতেছেন কি অবস্থা। তো যাই হোক, হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক 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 ভালো আছি। তো যাই হোক, যেটা বলতে এসেছি সেটা হচ্ছে কিছুদিন আগে বলতে এটা প্রায় ১ বছর আগের ভিডিও। ছাড়ি বলে আর ছাড়া হয় নাই। তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখি গ্যালারিতে পড়ে আছে। তো সবকিছু ঠিকঠাক করে ভিডিওটা মনে করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা হোক। তো এই যে দেখতে তো পাচ্ছেন পকেটের টাকা আমার সব শেষ। সবগুলো খুচরা টাকা। এখানেই বুঝতে পারবেন আমি কত নাম্বার গরিব মানুষ একজন। তো যাই হোক, এই যে ওয়াফেল বলে একটা খাবার আছে, আপনারা সবাই খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আর এই খাবারটা আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। ভাইরে ভাই, আমি তো জীবনে কখনো কোনোদিন দেখিও নাই, খাইও নাই। আমার বড় মেয়ের পাল্লায় পড়ে গেলাম কিনতে। তো গিয়া দেখি দামটা ভালোই আছে মোটামুটি। তো এখানে চার্ট দেওয়া আছে কি, কি পাওয়া যায় আর হচ্ছে কত টাকা মূল্য। তো সবকিছু দেওয়াই আছে, আপনি নির্ধারণ করে নিতে পারবেন। তো তারপরে আমরা এখানে নিলাম। নেবার পরে পকেটে টাকা খুঁজতে গিয়ে দেখি যে দামটা, মানে এটার যে দাম, সে দাম অনুযায়ী আমার পকেটের টাকা কোনো রকমে টানা-হেঁচড়া করে গোছায় গাছায় আর কি, মানিব্যাগের ভিতরে বলেন আর ওই ভ্যানিটি ব্যাগের ভিতরে বলেন, যাই বলেন না কেন, খোঁজাখুঁজি করে কোনো রকমে রিক্সা ভাড়াটা রাখতে পারছি। পরে হচ্ছে যাই হোক, মেয়েরা যেহেতু খাইতে চাইছে সেহেতু তো নিতেই হবে। করার তো কিছু নাই। তো ওইজন্য নিয়ে পরে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আর এই যে দোকানের বাহিরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। ভিতরের দৃশ্যটা অনেক ভালো ছিল, দেখতেও সুন্দর লাগতেছিল। বড়লোক বলে কথা বলেন, এরকম জায়গায় গেলে নিজেকে একটু বড়লোক ফিল মনে হয়। যে যাই হোক, আল্লাহ তো আর বড়লোক করে দুনিয়াতে পাঠায় নাই। গরিব হয়েছি বলে কি সব শখ আহ্লাদ পূরণ করতে নেই? তো মাঝে, মাঝে একটু বড়লোক ভাব আনতে হয় মনের মধ্যে। বুঝছেন? তো সবাই হচ্ছে আমার মতোই করবেন। বড়লোক কোনো একটা দোকানে যাবেন আর নিজেকে ওই মুহূর্তের জন্য মনে করবেন আমি পৃথিবীর সবচাইতে সেরা ধনী একজন মানুষ। তাহলে দেখবেন মনের ভিতরে কতটা আনন্দ অনুভব হয়। তো তারপরে এই যে বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে ছোট মেয়ে এখন বলতেছে, "আম্মু আমি খুলি।" তো আমি খুলতে চাচ্ছিলাম, আমাকে খুলতে দিচ্ছিল না। বলতেছিল যে আমি খুলবো। ও খুব হচ্ছে এক্সাইটেড হয়েছিল। না জানি খাবারটা কত টেস্টি হবে, কেমন হবে, তো ইত্যাদি। যাই হোক। তো তখন এই যে প্যাকেটটা খুলতেছিল, প্যাকেটটা খুলতে পারতেছিল না। অনেক কষ্ট করে অনেক চিন্তা ভাবনা করে তারপরে হচ্ছে খুলল। তো খোলার পরে তার এই যে আমি আপনাদের সাথে একটু মুখের এক্সপ্রেশনটা শেয়ার করলাম। আসলে মূলত ও এইটা কেন করছে দেখার পরে খাবারটার কারণে নয়। আসলে ওই ভিতরের যেই সস-টস না চকলেট-টকলেট দিয়েছিল, এগুলা থেরাবেরা চৌধুরী হয়ে গেছিল, বুঝছেন? এইটা দেখে। তো তারপরে ও হচ্ছে খেতে পারতেছিল না। তো ওই যে বললাম আমার বড় মেয়ে হচ্ছে বড়লোক। এইজন্য ও বিষয়টা জানে কিভাবে খেতে হয়, কিভাবে খুলতে হয়, কিভাবে কি করতে হয়। তো আমার মানে গরিব ছোট বাচ্চাটাকে সে দেখায়ে দিচ্ছিল কিভাবে খেতে হয়। তো ওকে শিখায়ে দিচ্ছিল এই যে কিভাবে খেতে হয়। তো আপনারা যদি এই খাবারটা খেয়ে থাকেন নিশ্চয়ই কিন্তু জানাতে ভুলবেন না। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছিল। মাশাআল্লাহ। খাবারটাও মোটামুটি ছিল। আমি তো হচ্ছে এগুলো খাবার খাই না, অভ্যস্ত নই। তো আমার কাছে অতটাও ভালো লাগে নাই। এগুলো বাচ্চাদের খাবার। আমাদের মতো বয়স্ক মানুষদের জন্য নয়। বাচ্চাদের খাবার বাচ্চাদের কাছেই হচ্ছে মজাদার ছিল। তো তারপরে এই যে দেখতেই তো পাচ্ছেন আমার বড় মেয়ে কিভাবে ছোট মেয়েটাকে হচ্ছে খাবারটা দেখায়ে দিচ্ছিল যে, "তুমি এইভাবে খাও।" তারপরে এই যে একটু কামড় দিয়ে এখন বলবে যে কেমন হয়েছে। তার কথার উপরেই নির্ভর করে আমি খেয়েছিলাম। সে বলল যে, "আম্মু হ্যাঁ, মজা আছে, টেস্ট আছে। তো তুমি হচ্ছে খেয়ে দেখতে পারো।" তারপরে আমিও একটু খেয়ে দেখলাম। তো আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। দুরু অযথা আমার পকেটের টাকাগুলা খালি শেষ করে থুয়ে চলে আসলাম। কোনোরকম খালি রিক্সা ভাড়া দিয়ে আমি আসতে পারছি বাড়িতে। এগুলো কি ভালো লাগে নাকি? তো যাই হোক, কারোর পাল্লায় কখনো কোনোদিনও পড়বেন না। তবে আমার মনে হয় নিত্য নতুন খাবার টেস্ট করা দরকার। কোন খাবারটা কেমন? এটা আমার কাছে খুব ভালো লাগে। প্রতিটা খাবার হচ্ছে টেস্ট করে দেখতে হয় আসলে খাবারগুলো কেমন।
আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন তো শুনতেই পেলেন কলিং বেল বেজে উঠল। আমি আসলে সকালবেলা ভয়েসটা দিচ্ছিলাম তখনই কলিং বেল বেজে উঠল। কলিং বেল বেজে ওঠার আর টাইম পেল না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। কারণ এত বড় বড় সুন্দর সুন্দর চুলগুলা কেটে ছোট করা হলো তাই। তাও সুন্দর লাগতেছে। মন খারাপের কি? তাহলে আমার আর মন খারাপ নাই। তুমি যেহেতু খুশি সেহেতু আমিও খুশি। মজা? এটা তোমার জন্য। আপুকে দাও। তোমার যতটুকু খাওয়ার দরকার খাইয়ে নিয়ে আপুকে দিয়ে দাও। আমার একটু তা আপুকে দিয়ে দাও। আপু খাবে না বললো।